আরে ভাই বন্ধু আপন জন সঙ্গে তোমার কেউ যাবে না। আজি বেনামি ওর শ্বশুরের নাম বললে তো জেনে যাবে। সুবহানাল্লাহ, আপনি কানে কানে লিখে বলে লিখিয়ে দেন, আমি বলে দিছি নারে তাকবীর নারে রিসালাত। সুবহানাল্লাহ, একজন বেনামি যোগ্য বাপের যোগ্য বেটা সুবহানাল্লাহ 2100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো বাবা একটা ভাই হবে না গো? আচ্ছা পকেটে হাত ভরেন তো মনে হয় আছে 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 সুবহানাল্লাহ। যদি না থাকে ভাই আমার দাদা আমার, তো আপনি পরে এসে দিয়ে যেতেন। হ্যাঁ, একটা চট করে হাত উঠান, দেখা যাক, না হলে কিন্তু আমি আগে বাড়বো না বাবা। জি সুবহানাল্লাহ, একটা বাপ আমার কো হবে না গো। আমি শুনেছি আব্দুল্লাহপুরের খুব নাম শুনেছি বাবা, ছোট থেকে শুনেছি বাবা, আজকে বাস্তবায়িত আমি আপনাদের সামনে এসেছি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, একটা কোনো ভাই একটা কোনো বাপ হবে না? 1000 হবে, পিছন থেকে একটা মোবাইল ওয়ালা হবে, হাত উঠে গেলে তোমার হাত এখানে চলে আসবো। সুবহানাল্লাহ, তো হবে না 1000? হবে হবে হবে। 1000 না হলে আমি আগে বাড়ছি না। আমার মা খালারা বলছে মৌলভী সাহেব আজকে মনে হয় আমাদের কাছ থেকে কিছু লিবে না। লিবো মা খালা, লিবো আপনাদের কাছ থেকে লিবো, আপনারা চুপচাপ বসেন। হুজুর এখানকার মতো পরিবেশ আমি কোনো জায়গায় দেখতে পাইনি, না হলে অন্যান্য জায়গাতে মা বোনেরা এমন কথা বলে হুজুর যে বক্তব্য দেওয়া যায় না, কিন্তু এখানকার মা বোনেরা একেবারে শান্তি ভাবে, মনে হচ্ছে ওর বাপ মা কথা বলতেই শিখায়নি। হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন ভাবে বসে আছে বাবা। ভাই বন্ধু আপন জন সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে সজনি তোরা তোর গলাও ছেড়িয়া দে মরে, কুল পাতা গরম জলে কুল পাতা গরম জলে আদর করে গোসল দেব রে, আর শেষবারের মতো বিদায় দে মরে সজনি তোরা আতর গোলাপ ছেটে দে মরে। আপনি একটু বলে দেন, আপনার কমিটির লোক বলে দেন। হ্যালো, বিশেষ অনুরোধ, মেলার যে সমস্ত দোকান আছে বন্ধ করুন। মেলার মনোহারি খেলনা যে সমস্ত দোকান আছে বন্ধ করুন। আপনাদের যে টাইম দেওয়া হয়েছিল সে টাইম পার হয়ে গেছে। আপনাদের যে টাইম দেওয়া হয়েছিল সে টাইম পার হয়ে গেছে। আপনারা মেলা বন্ধ করুন, নচেত কমিটি গিয়ে অসুবিধা করতে পারে। তাই আপনাদের কথা অনুযায়ী আপনারা নিজের নিজের দোকান বন্ধ করুন। মনোহারি এবং খেলনা যে সমস্ত দোকান আছে, যে সমস্ত দোকান আছে, খাবারের দোকান বাদ দিয়ে যে কোনো দোকান আছে সেই দোকানগুলো বন্ধ করুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবারে একটা লোক হবে না 1000? একজন ভাই আমার, বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলতেছিলাম মা আমার ইমাম হুসাইনের আশিক দেখেন বাবা, কত বড় চাহনেওয়ালা জানো বাবা। আপনার ময়দান থেকে ঘুরে চলে গেল মায়ের কাছে, হাজরাতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা আপনার যেন মায়ের যেন কাছে গেল, ওইদিকে তার মা যেন বাবা রে আপনার যেন মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে। বাবারে কি দোয়া,
তার মা দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার বেটা ওয়াহাব গিয়েছে মা আল্লাহ গো যুদ্ধের ময়দানে, আল্লাহ আমার বেটা যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে আল্লাহ গো আমার বেটা যেন আমার কোলে না ফিরে আসে। এ বেরাদার, হযরতে ওয়াহাব যেন বাবারে খিমার বাইরে থেকে আওয়াজ দিলেন, মা। আহারে যখন মা বলেছে বাবা, মায়ের যেন দিলখানা যেন চমকে গেল। আল্লাহ ও গো রব্বুল আলামিন, কি ব্যাপার আমার বেটা ভয়েতে বাড়ি পালিয়ে আসলো নাকি, আবার বেটা ভয়েতে বাড়ি চলে আসলো নাকি। হাই রে বেরাদার, যেন মা যেন বাবা দোয়া শেষ করে যেন ঘুরে আপনার পিছনের দিকে তাকাচ্ছে, যেন আমার বেটা ওয়াহাব আমার কাছে হাজির। রে বেটা, ওরে বেটা ওয়াহাব রে, কি ব্যাপার রে বেটা, আমি তোকে বলেছিলাম তুই ঘুরে আসবে না যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে। আহারে হযরতে ওয়াহাব বলতে লাগলো, মা গো আমি ভয়েতে আসিনি মা, আমি ভয়েতে পালিয়ে আসিনি গো মা। বলে কিসের জন্য আসলি রে, আর কিসের জন্য আসলি? বলে মা যখন আমি ওই জায়গাতে যুদ্ধ করতেছিলাম, মজের সুবহানাল্লাহ, মজের সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। কে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ইব্রাহিম সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা, 2000 টাকার দাতা জেরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন বাবা 2000 টাকা দিয়েছে। বাপরে, আমি ওখান থেকে একজন যুবক ভাইয়ের কাছ থেকে, একজন শুধু ভাই, আমার একটা ভাই শুধু বলেছিলাম যে বাপের নামে 1000 টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মনে শান্তি আসতো, আমি একটু খুশি হতাম যে যাকে আব্দুল্লাহপুরে আছে বাবা বাপের বেটা, যে বাপের জন্য 1000 টাকা দিয়েছে, তো হবে না বাপ 1000 হবে একটা? সুবহানাল্লাহ, দেখা যাক হবে না। কোন ভাই আমার, যুবক ভাই আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাকে বাবা বলতেছিলাম, বাবা রে হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা বলতে লাগলো, বেটা তুই কি ব্যাপার ঘুরে চলে কেন আসলে? বলে মা গো আমি ভয়তে আসিনি মা, আমি ভয়তে পালিয়ে আসিনি মা, তবে বেটা রে কিসের জন্য তুই আসলি? বলে মা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম গো মা, যুদ্ধ শুরু হলো, শত শত সৈন্যরা ওই ইয়াজিদের লালিত পালিত কুকুররা আমার সঙ্গে লড়াই করার জন্য আসলো মা। আমি তাদের সঙ্গে লড়াই করতে করতে সবাইকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম মা গো। আবার যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বলল যা রে ওয়াহাবের সঙ্গে লড়াই করার জন্য যা, মা গো ওই ওয়াহাব বলতে লাগলো, মা আমার যেন বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন আপনার কেউ যেন আসতে ছিল না, তার কথা শুনে কেউ যেন মা আসতে চাইছিল না, যার জন্য বললাম উবাইদুল্লাহ আগে তোর সৈন্যদেরকে তৈরি কর রে, এইটুকু সময়ে আমার মায়ের চেহারা একটু দর্শন করে আসি। সাজিরুল, সুবহানাল্লাহ, সাজিরুল ড্রাইভার সাহেব উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। একজন ছেলে 100 টাকা দিয়েছে, সাজিরুল 2000, সুবহানাল্লাহ। কই গো আছে? আচ্ছা আচ্ছা, যেটা দাদা আপনি, সুবহানাল্লাহ। আচ্ছা একজন ভাই 2500 দিয়েছে, ওর সঙ্গে হয়ে যান না, 2500 করে দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সালাম সাদিবুল সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 2500 টাকার দাতা জেরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আমি জানি গো আল্লাহ তাআলা এখানে মানুষকে আপনার ধন দেখ আর না দেখ, কিন্তু বাবা আল্লাহ তাআলা এই আব্দুল্লাহপুরের মানুষকে আল্লাহ তাআলা দিল দিয়েছে, জেরে বলুন
আল্লাহ দিল দিয়েছে বাবা, মানতে হবে। না হলে বাবা গত পরশুদিন একটা জায়গায় ছিলাম, আপনার চাইতে 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 মুখ ফেনা হয়ে গেল, তারপরেও কিন্তু পাওয়া গেল না। এত কষ্ট করে বাবা ওখানে কালেকশন করতে হয়েছে। সুবহানাল্লাহ, রূপচাঁদ সাহেব 1000 নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রূপচাঁদ সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো আমি 1000 টাকা ওখান থেকে একজনের কাছে চেয়েছিলাম, একটা লোক হলো না গো। আহা, আল্লাহ তাআলা আপনাদের দিল কি আপনার পাথর দিয়ে বানিয়েছে। আহ সুবহানাল্লাহ, 1000 হবে না ভাই? হবে না? 1000 দেখা যাক। আল্লাহ অনেক দিয়েছে, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব দিয়েছে। কিছু সঙ্গে যাবে না বাবা, কিছুই যাবে না আপনার সঙ্গে, শুধু আপনার সঙ্গে আমল আর আপনার পিরু ড্রাইভার 2000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব পিরু ড্রাইভার সাহেব 2000 টাকার দাতা, জুড়ে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এখান থেকে বসির কোনটা গো? আচ্ছা আপনি, সুবহানাল্লাহ। দাদা একটু মুসাফা করে যাবেন, মুসাফা করে যান তো। এই এতক্ষণ থেকে চাইছি গো। হ্যাঁ সুবহানাল্লাহ, আমার মুখ ব্যথা হয়ে গেল। আর তারপরে আল্লাহ তাআলা দেখেন, সুবহানাল্লাহ, আমি যেখানে যা চেয়েছি বাবা সেখানে তাই পেয়েছি। এটা আবার মায়ের দোয়া। সুবহানাল্লাহ, আপনি 1000 টাকা দিলেন। জাযাকাল্লাহ। এই ভাই 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বশির সাহেব, যোগ্য বাপের যোগ্য বেটা, 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা ওই দাদা ব্যাজ লাগিয়ে আছে ওটা, হ্যাঁ 1000 দাইনি, মানে ওকে এত সুন্দর ব্যাজ দিয়েছেন, আমি দূর থেকে দেখছি, কিন্তু আপনার মুখ ঢাকা ছিল না, এখন মুখ ঢেকে নিয়েছে। সুবহানাল্লাহ দাদা গো। সবাই যখন দিয়েছে দাদা 3000 2000 করে দিচ্ছে, তো আমার মনে একটা আশা আছে যে যদি 5টা 1000 টাকা পেয়ে যেতাম তাহলে হয়ে যাবে 5000, হয়ে যাবে 5000, হয়ে যাবে। এক দিবে তাহলে না, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনি 1000ই হলে সবাই 2000 দিচ্ছে গো, আপনি তাদের সাথ ধরলেন। দাদা আমার